বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় তুরস্ক। বাংলাদেশের প্রতিরক্ষা সামগ্রী বিক্রির পাশাপাশি বৃহদায়তন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী দেশটি। ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর মেভলুত কাভুসোগলু সাংবাদিকদের এই তথ্য জানান। এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ তুরস্কের সঙ্গে বাণিজ্য, কোভিড-19 বহুপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী। বাংলাদেশ তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। গত সেপ্টেম্বরে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন হয়েছে এবং ঢাকায় তুরস্কের নতুন দূতাবাস ঢাকায় উদ্বোধন করা হবে বলে জানান তিনি। বিকেলে বারিধারায় নতুন দূতাবাস উদ্বোধন করেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। আব্দুল মোমেন জানান, সবার জন্য সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধু ও কামাল আতাতুর্কের আবক্ষ মূর্তি দুদেশেই উন্মোচন করা হবে। মেভলুত কাভুসোগলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান সূর্য, আর সব দেশের জন্য বাংলাদেশ আজ মডেল। এশিয়া আর ইউরোপের দেশগুলোর মধ্যে তুরস্কের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশের স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ নানা খাতে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে। মেভলুত কাভুসোগলু জানান, তুরস্ক লক্ষ্য নির্ধারণ করেছে নিকট ভবিষ্যতে তাদের বাণিজ্য $200 কোটি হবে, যা গত বছর ছিল প্রায় $100 কোটি। বাংলাদেশ বর্তমানে বিভিন্ন বৃহৎ প্রকল্প হাতে নিচ্ছে। তুরস্কের নির্মাণ প্রতিষ্ঠানগুলো পৃথিবীর মধ্যে অন্যতম এবং চীনের পরেই তুরস্কের অবস্থান। এই খাতে তারা একসঙ্গে কাজ করতে আগ্রহী। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো, দাম অত্যন্ত সুলভ এবং এগুলো কিনতে কোনো শর্ত আরোপ করা হয় না। বাংলাদেশ এই সুবিধাগুলোর সুযোগ নেবে বলে নিশ্চিত পররাষ্ট্রমন্ত্রী। প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনে রাজি আছে তুরস্ক জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক সবকিছু তৈরি করে না, তবে 75% বেশি তারা উৎপাদন করে। এর কারণ হচ্ছে, এর আগে যখন সমস্যা চলছিল তখন তাদের বন্ধুরাও তাদের কাছে প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ করেনি এবং সেজন্য তুরস্ক বেশিরভাগ পণ্য নিজেরাই উৎপাদন করে। এই খাতে তুরস্ক অনেক বিনিয়োগ করেছে জানিয়ে মেভলুত কাভুসোগলু বলেন, কয়েকটি দেশের সঙ্গে তুরস্ক যৌথভাবে পণ্য উৎপাদন করছে। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে যথেষ্ট করছে না। তুরস্ক শুধু কথা শুনতে চায় না, কাজেও তার প্রতিফলন দেখতে চায়। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে মেভলুত কাভুসোগলু বলেন, বাংলাদেশের এই বিষয়ে জাতিসংঘ এবং IOM ও UNHCR এর বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করা উচিত।